হাউ টু মেক শর্ট নোট, তাই না? শর্ট নোট কি আগে সেটা আমি বলি, এবং শর্ট নোটের প্রয়োজনীয়তা আমরা বলবো, এবং শর্ট নোট কীভাবে বানাতে হয় আমাদের বলবো, এবং শর্ট নোটের উপকারিতা আমরা বলবো। দেখো বন্ধুরা, স্টাডি অফ বেঙ্গলের একমাত্র উদ্দেশ্য হলো তোমাদের ভালো রেজাল্ট, তোমরা যেটুকু পড়ছো সেটুকু যেন ইফেক্টিভ ওয়েতে পড়তে পারো, সেটুকুই আমার দায়িত্ব, সেটুকুই আমার কর্তব্য। যদি আমি পারি, কতটুকু পারছি আমি জানি না, তাও আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করার চেষ্টা করবো। তো কাজের কথা আসি, আমরা আজকে একটা 3টে পেপার নিয়ে এসে দেখো, এই 3টে পেপার নেওয়ার উদ্দেশ্য হচ্ছে শর্ট নোট কীভাবে তোমরা বানাবা। দেখো এখানে আমরা অনেকে ভুল করি। দেখো আমরা যখন ক্লাস 11-12-এর কথা বলি, আর যখন ক্লাস 10 থেকে যখন আমরা 11-12-এ যাই, তো তখন আমাদের সিলেবাস মানে বইয়ের সংখ্যা, অর্থাৎ তোমার সাবজেক্টের সংখ্যা কম হলেও, যেখানে আমরা 7টা সাবজেক্ট পড়তে হতো সেখানে আমাদের 6টা সাবজেক্ট পড়তে হলেও সেই 6টা সাবজেক্ট 10টা সাবজেক্টের সমান মনে হয়, তাই না? অর্থাৎ প্রচুর পড়া থাকে। দেখো একটা বইয়ে ইনক্লুড করা অনেক পড়া থাকে, কিন্তু সব পড়া এই বোকার মতো যদি আমরা সব প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে চাই, তাহলে দেখবো আমরা সারাদিন সারা রাত ধরে পড়লাম, তাও কিন্তু আমরা রেজাল্টটা ইফেক্টিভ ওয়েতে পেলাম না। সেই জন্য প্রথমত আমাদের কিন্তু প্রশ্নকে চিনতে হবে। সেই সম্পর্কে আমরা একটা ভিডিও অলরেডি করেছি, প্রশ্ন চিনা আমি আরেকটি ভিডিওতে সেটা সম্পূর্ণ আলোচনা করব। এবার দেখো আরেকটি পদ্ধতি হচ্ছে শর্ট নোট বানানো। তুমি যেটা পড়লা সেটা একটা শর্ট নোট বানাতে হবে। কীভাবে শর্ট নোট বানাতে হবে? তো প্রথমে এসে দেখো শর্ট নোট আমরা আমাদের প্রয়োজনীয়তা কি। শর্ট নোট হচ্ছে এমন একটা জিনিস যে একটা চ্যাপ্টারকে তুমি 3-4টি পেজের মধ্যে আটকে দিতে পারবা, 3-4টি পেজ পড়বা, অর্থাৎ পরীক্ষার সময় আর তোমাকে বইয়ের ঝামেলা নিতে হবে না। বই দেখলেই পরীক্ষার সময় একটা বিরাট মাথা টেনশন আছে, এতগুলো পাতা এত কি করে পড়বো, তখন শর্ট নোটটা তোমাকে একটু মাথা পাতলা করাবে, বলবে যে এই 3 পাতা পর 3 পাতায় তোর পড়া হয়ে যাবে। এই শর্ট নোটটা তোমাকে মাথায় করাবে, এটা হচ্ছে শর্ট নোটের প্রয়োজনীয়তা। এবার শর্ট নোটের উপকারিতাও এটা যে তোমার মাথার বোঝটা কমবে, এবং তুমি এগুলোকে ভালো করে তাড়াতাড়ি দ্রুত তুমি রিভিশন করতে পারবা। এবং একটা কথা বলি, এই শর্ট নোট কারণ তৈরি করা নিলে চলবে না, সবসময় নিজস্বতা বজায় রাখতে হবে শর্ট নোটে। তুমি যত শর্ট নোটে তোমার নিজস্বতা বজায় রাখবা, তত তোমার পড়তে সুবিধা হবে, তত তোমার বুঝতে সুবিধা হবে, তত তোমার রিভিশন করতে সুবিধা হবে, তত তুমি ইফেক্টিভ রেজাল্ট পাবা। তো ফার্স্ট অফ অল দেখো এই শর্ট নোট বানানোর কিন্তু কয়েকটি রুল আছে। ফার্স্ট অফ অল আমি রুলের কথা বলি। দেখো শর্ট নোট বানানোর কিন্তু রুল আছে যে আমি একটা চ্যাপ্টারকে দেখো 3টি পেজের মধ্যে আটকে দিচ্ছি। এবার তুমি যদি শর্ট নোট মানে একটা চ্যাপ্টার খোলা, তুমি যদি সব লিখতে যাও তাহলে তো তোমার হবে না, সব তো লিখতে গেলে হবে না। তো দেখবো বইয়ের অনেক সময় কি থাকে, আমরা সায়েন্সের বই যখন পড়ি তখন অনেক সময় উদাহরণ থাকে, সেই জিনিসটা লেখার দরকার নাই। সংজ্ঞা থাকলেও সেটা তুমি অল্প মানে পুরোপুরি সংজ্ঞাটা তোমার লেখা। শর্ট নোট এটাই দেখো, শর্ট নোট দেখে তুমি যেন বুঝতে পারো, তুমি যদি শর্ট কথার অংশ হচ্ছে তুমি শর্ট টার্ম দেখে মানে শর্ট অংশটুকু দেখে তোমার যেন পুরো ধারণাটা ক্লিয়ার হয়ে যায়। অর্থাৎ অনেক বড় একটা জিনিস, সেই বড় একটা জিনিসকে তুমি একটা জাস্ট ছোট কথায় লিখে রাখলা, বা তুমি যদি আর্টসের সাবজেক্ট স্টুডেন্ট হও তাহলে তোমার মেন যে পয়েন্টটা, সেই মেন পয়েন্টগুলোকে তুমি এক জায়গায় লিখে রাখলা, ব্যাস মেন পয়েন্টটা তুমি অল্প জায়গার মধ্যে লিখে রাখলা। আমি যেহেতু আমার এটা হচ্ছে ম্যাগনেটিজমের নোট, তোমরা যদি ক্লাস 12-এ পড়ো তাহলে বুঝতে পারবা। তো ম্যাগনেটিজমের নোটের মধ্যে দেখো আমি এখানে কি করেছি, তো মূলত দেখো আমি এখানে যেভাবে করেছি যে মূলত দেখো যেগুলো তোমার হচ্ছে ফর্মুলা বেসিক সেগুলো একটা ছবি বা একটা চিত্রের মাধ্যমে সেটাকে দেখেছি, তার পাশে আমি কিন্তু সেটার ফর্মুলাকে মানে কি করেছি, ফর্মুলাকে প্রতিষ্ঠা করেছি। এবার আমি ফর্মুলাকে টোটালটা প্রতিষ্ঠা করিনি, ফর্মুলা আমি যেটুকু পারবো সেটুকু আমি একটা ছোট লাইনের মধ্যে লিখে রেখেছি, বা এর মধ্যে লিখে রেখেছি যে এইটা এইভাবে করতে হবে, ঠিক আছে? ওটা আমি পারবো, যেটা পারবো না সেটা ছোট্ট ফর্মে লিখে রেখেছি। অর্থাৎ তোমার যে দেখো তুমি পড়তে গেলে তোমার স্যারেরা যেগুলো বলবে এগুলো ইম্পর্টেন্ট, বা তোমার যেগুলো মনে হবে এগুলো ইম্পর্টেন্ট, তাহলে তুমি সেগুলো কি করবা, বা তোমার যেটা আটকায় যে জায়গাটায় তুমি জাস্ট এখানে ছোট্ট করে সে ছবিটা আঁকবা, বই দেখেই আঁকো, বই দেখেই করো। প্রথমে শর্ট নোট তুমি বই দেখেই বানাও, ছোট্ট করে ছবিটা আঁকবা, তারপরে তার যে ইকুয়েশন সেটা প্রতিষ্ঠা করার চেষ্টা করবা। বা তুমি আর্টস নিয়ে পড়লে তোমার যে মেন পয়েন্টটা, সেই মেন পয়েন্টগুলো লিখে রাখবা, সেই মেন পয়েন্টটা লিখে রাখার পর লিখে রাখবা এই পয়েন্টের মধ্যে কোন পয়েন্টটা মেন, সেই পয়েন্টটা লিখে রাখবা। এবার দেখো যখন আমি এরকমভাবে প্রশ্ন করবো, তো তখন কিন্তু ওই যে অনেক বড় যে প্রসেসটা, একটা অনেক বড় যে ইকুয়েশন, সেটাকে আমরা ছোট্ট একটা ওয়েতে আনতে পারছি, ছোট্ট একটা জিনিসে আনতে পারছি। এবার তুমি যখন লিখে প্রথমে দেখি করবা, তো তখন সেটা কিন্তু তোমার মাইন্ডে আপসার্ভ সেট থাকবে। এবার মাইন্ডে যখন সেট থাকবে তোমার জিনিসটা, তুমি যখন ব্যাকআপ রিভিশন যখন দিবা, তখন কিন্তু এইগুলো তোমার মাথার মধ্যে অলরেডি চলে আসবে। যখন আবার দুবার রিভিশন দিবা, একদম টোটাল মাইন্ডে কিন্তু সেট হয়ে যাবে তোমার এই সমস্ত জিনিসগুলো। তো এইভাবে কিন্তু একটা শর্ট নোট বানাতে হয়। শর্ট নোটের উপকারিতা অনেক, তোমার পরীক্ষার সামনে চাপ কমে, পরীক্ষার সামনে শুধুমাত্র এই কটা জিনিস পড়লেই 3-4টি পেজের মধ্যে আটকে যায়। এবার আমি একটা কথা বলি, বারে করে বলছি শোনো, এই বানানোর যে কথাটা শুনে শর্ট নোট বানাতে গেলা, শর্ট নোট তোমার হয়ে গেলো বট নোট, অর্থাৎ বইয়ের যে কটা পৃষ্ঠা তার থেকেও বেশি হয়ে গেল, তার তোমার লাভ কি? শর্ট নোট বানানোর উদ্দেশ্য হচ্ছে শর্টভাবে পড়া, অর্থাৎ তোমার যেটা দরকার মেনলি ছোটো ছোটো পয়েন্টটা ছোটো ছোটো জায়গা করে যেগুলো দরকার সেগুলো মেনলি সেগুলো তুমি পাশে লিখে রাখো, এগুলো বই দেখে লিখে রাখো, এবং তারপরে যখন পরীক্ষার সামনে আসবে তখন তুমি শুধুমাত্র এটা রিভিশন করবা। তো যেগুলো মেনলি দরকার সব কিছু লেখার দরকার নাই, বুঝতে পারলা? তুমি সে বুঝতেই পারবা, দেখো যে প্রশ্নগুলো এইটা হচ্ছে মেন, বা এই কোয়েশনটা আমার জানা দরকার, তখন সেটা ছোটোভাবে প্রতিষ্ঠা করে রাখার চেষ্টা করবা। আবার অনেক সময় কি করবা, অনেক সময় তোমার হচ্ছে মনে হবে যে এই পয়েন্টে একটু গুরুত্ব
গুরুত্বপূর্ণ তখন তুমি নিজের ভাষায় ব্র্যাকেটে লিখে রাখবা, এইটা হলে এই করতে হবে, এইটা হলে এখানে যোগ করতে হবে, এখানে হচ্ছে 2 দিয়ে বিয়োগ করতে হবে, এইভাবে স্টার দিয়ে ব্র্যাকেটে লিখে রাখবা। এতে তোমার অনেক সুবিধা হবে, জিনিসটাকে বুঝতে সুবিধা হবে, জিনিসটাকে পড়তে সুবিধা হবে। ঠিক আছে, তো এইটাই উদ্দেশ্য বলা ছিল। আর একটা কথা ভালোভাবে বলি, সেটা মাথায় রাখবা, শর্ট নোট বানানোর পরে কিছু জায়গা কিন্তু ফাঁকা দেবা। ঠিক আছে, একটা চ্যাপ্টার করলাম, একটা চ্যাপ্টার তৈরি হলো, তারপর শর্ট নোটটা তোমার তৈরি হলো, তারপর তুমি 3, 4 বা 5টা পেজ ফাঁকা দেবা। ফাঁকা দিবা কেন? ফাঁকা দেবা এই কারণে, যখন তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করছো বা নানান কিছু পড়ছো, তখন দেখবা যে এই চ্যাপ্টারের মধ্যে এই জায়গাগুলো আমি বাদ দিয়ে ফেলেছিলাম, বা এই যেগুলো আমার ইম্পর্টেন্ট কিন্তু আমি বাদ দিয়ে ফেলেছিলাম, তখন সেই জায়গায় কিন্তু ইনক্লুড করবা, ওই ফাঁকা জায়গাটা, ওই পোর্শনটাকে ইনক্লুড করবা। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমার পরীক্ষার আগে টোটাল শর্ট নোট কমপ্লিট হয়ে যাবে। পরীক্ষার আগে তুমি শুধুমাত্র শর্ট নোট দেখে পরীক্ষা দিয়ে চলে যাবে, আরামসে দারুণ তুমি রেজাল্ট করতে পারবা। এটাই হচ্ছে পার্থক্য। বোঝা চাপানো হয় না, বোঝাটাকে আমাদের মনের মধ্যে আসে, বোঝা এত, কিন্তু বোঝাটাকে অনেক শর্টকাট পদ্ধতিতে সেটাকে নামিয়ে ফেলা যায়। ঠিক আছে, তো দেখো, এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে আমি সাহায্য করবো যে প্রত্যেকটা ক্ষেত্রে কী কী ভুল করি, অর্থাৎ ইফেক্টিভলি পড়ার মধ্যে যে শর্ট নোট বানানোর যে প্রসেসটা, এটা যে কতটা গুরুত্বপূর্ণ, এবং এইভাবে কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু উন্নতির পথে যেতে পারবো, রেজাল্ট করতে পারবো ভালো। ঠিক আছে, সো থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। থ্যাংক ইউ।